দেখুন না, হাজার হাজার কর্মী তো গড় ছাড়া। কর্মী ছেড়ে দিন, কর্মীগুলো তো এখন তৃণমূল কংগ্রেসের কাছে কুকুর বেড়াল হয়ে গেছে, ছেড়ে দিন, মানুষের পর্যায়ে ধরছে না। যারা পোর্টফোলিও হোল্ডার, নাম করে বলছি, উত্তর কলকাতার যুব সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু বাড়ি ছাড়া, দক্ষিণ কলকাতার যুব সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায় বাড়ি ছাড়া, দক্ষিণ কলকাতার ছাত্র সভাপতি সাব্বির আহমদ বাড়ি ছাড়া। তাদের সাথে কেউ কথা বলেছে? তাদেরকে কেউ ফোন করেছে? এই তো অবস্থা, এই তো অবস্থা। আজকে আরেকটা বড় কথা বলছি, আমার ক্ষমতা নেই 2000-3000 লোককে বাঁচানোর। উত্তর কলকাতায় এরকম 23 জন তৃণমূল কর্মী যাদেরকে মারধর করা হচ্ছিল, যাদের ঘরদোর ভাঙচুর করা হচ্ছিল, আমি বিজেপির নেতাদের ফোন করে তাদেরকেও বাঁচিয়েছি। আমি সেই যে কাজটা বিজেপি করছে সেটার জন্য আমি যদি বলি থ্যাংক ইউ, তাহলে আমি সাসপেন্ডেড 13 বছর এই দলকে দেওয়ার পর। আমাকে নন্দীগ্রামে পাঠিয়েছিল, আমি নন্দীগ্রামে 27 দিন সেবাশ্রয়ে দাঁড়িয়ে আমি আজকে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই সময় বিরোধী দলনেতা, নন্দীগ্রামের বিধায়কের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, কথা বলেছি, বলিনি? তাও তো মা দক্ষিণাকালীর আশীর্বাদ মাথার ওপরে আছে। আমাকে আইপ্যাক যে 10টা বড় বড় মেসেজ পাঠাতো, শুভেন্দু অধিকারীকে ব্যক্তিগত আক্রমণ করো, ওর বাবাকে তুলে গালাগাল দাও, ওর মাকে তুলে গালাগাল দাও, ওর চরিত্র তুলে গালাগাল দাও, সেগুলো তো আমি করিনি, কারণ আমার পরিবার সেটা আমায় শেখায়নি। আমি তো ওদের বিরুদ্ধে গিয়ে করিনি, যেটুকু করার মুখপাত্র হিসেবে, দলের কর্মী হিসেবে সেটুকু করেছি। মানে আইপ্যাকের গাইডলাইন্স ছিল কি বলবো, বলছে আমি আমাকে ফোন করে মেসেজটা যখন দেখেছি, এই গালাগালগুলো, মানে বাবাকে তুলে বলো, মাকে তুলে বলো, চরিত্র তুলে বলো, এই তুলে বলো, ওই তুলে বলো। আমি তখন বলেছি আমি নন্দীগ্রামে আছি, গুলি করে মেরে ফেলবে আমাকে এখানে। তখন বলছে এসপিকে বলে তোমাকে 4টে এসকর্ট দিয়ে দিচ্ছি, শুভেন্দুকে গালাগাল দাও, সামনে বিধানসভা আছে, টিকিট কনফার্ম। তাও আমি বলিনি।